আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। কয়টার কথা বলছেন? তিনটা। আতিউল্লাহ, আতিউর রাসূল ওয়া উলিল আমর। আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে মতাদর্শ অনেকগুলো। কেউ আল্লাহকে মানে, কেউ রসুলকে মানে না, কেউ রসুলকে মানে, কেউ আল্লাহর ওলিকে মানে না, আবার কেউ আল্লাহকে মানে, রসুলকে মানে, আবার আল্লাহর ওলিদেরকেও মানে। এই যে মতাদর্শগুলো, একদল আল্লাহকে মানে, বলে আমরা আল্লাহর বিধান চাই, রসুলের কোনো নাই। আরেক দল বলে আমরা রসুলের চাই, আল্লাহর কিছু নাই। আরেক দল বলে আমরা আল্লাহর ওলি চাই, আল্লাহও নাই, রসুলও নাই। এই সবগুলি বাতিল। সবগুলো কি বাতিল। আইন হবে এটা, আল্লাহ চাই, রসুল চাই, হক্কানি ওলিদের সহবত চাই। কারণ আল্লাহকে আমরা দেখি না, আল্লাহর রসুলকে আমরা পাই নাই, কিন্তু তিনি জীবন ব্যবস্থা দিয়েছেন, আর এই জীবন ব্যবস্থা পরিচালনা করেন হলেন আল্লাহর ওলিরা। এজন্য আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর রসুলের কোনো ভুল নাই। ও উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা হবে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। তারা কার মনোনীত? কার মনোনীত? আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এই জগতের মধ্যে যতগুলো আল্লাহর ওলি হয়েছেন, সবগুলো আল্লাহর ওলিদের পেছনে শুধু আমল দিয়ে আল্লাহর ওলি হয়েছেন তা নয়। আমল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, আমল দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলিদের সহবত, তাদের নেক নজর আপনার লাগবে। আম গাছের মধ্যে কি ধরে? আম ধরে। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল। একটা বাঘের পেটের মধ্যে কি বাচ্চা হবে? জোরে বলেন, কিসের বাচ্চা হবে? একটা সাপের বাচ্চা হবে। একটা গরুর বাচ্চা হবে। আপনি যদি বাঘের মধ্যে যদি তালাশ করেন গরুর বাচ্চা, সেখানে হবে? আবার গরুর মধ্যে যদি বাঘের বাচ্চা তালাশ করেন হবে? হবে না। আম গাছের মধ্যে আপনাকে আমই তালাশ করতে হবে, কাঁঠাল গাছের মধ্যে আপনাকে কাঁঠালই তালাশ করতে হবে, গরুর মধ্যে গরুর বাছুরি আপনাকে তালাশ করতে হবে, বাঘের মধ্যে আপনাকে বাঘের বাচ্চাই তালাশ করতে হবে। একটা যেমন আরেকটার ব্যতিক্রম নয়, ঠিক অনুরূপভাবে একটা মানুষের ঘরে একটা মানুষের বাচ্চাই হবে, ঠিক কিনা? তবে এই বাচ্চার মধ্যে আবার পার্থক্য আছে, আছে কিনা? আল্লাহ রসুল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাত। প্রত্যেকটা সন্তান, পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সবগুলো মানুষই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত কি? ফিতরাত হলো ইসলাম, ফিতরাত হলো আল্লাহ এক, ফিতরাত হলো ইসলাম ধর্ম। নবীজি, শেষ নবী, রসুলদের উপর বিশ্বাস স্থাপন করা, এই ফিতরাতের উপরে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। অথচ তাদেরকে পরিবর্তন করেন তার মা অথবা বাবা, তাদেরকে বিভিন্ন ধর্মে বিভিন্ন কাইফিয়তে কি কি করতে হবে তাদেরকে এগুলো শিখায় তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে ফিতরাতের উপরে জন্ম দেন। এই যে ফিতরাত থেকে যে আমরা ব্যত্যয় হই, ঘুরে যাই, ফিরে যাই, এটা কি আল্লাহর দোষ না আমাদের? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। সুন্নাহ অনুযায়ী আমাদের আমল নাই, আমাদের আখলাক নাই, এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ বিপদগামী হচ্ছি। এই যে আল্লাহর ওলিরা, মদিনার জামাত, এটা কোনো গতানুগতিক কোনো জামাত নয়, গতানুগতিক কোনো দরবারও নয়, এটা আলাদা আলাদা স্পেশাল জামাত, স্পেশাল দরবার।
হাজার হাজার লক্ষ লক্ষ লোকের দরকার নাই। বাতিওয়ালা যেখানে আলো জ্বলবে এমন 10টা লোকই যথেষ্ট। কয়টা লোক? 10টা লোকই যথেষ্ট। আর এমন একটা লোক যদি থাকে পৃথিবীতে, কিয়ামত হবে না, কিয়ামত হবে না, কিয়ামত হবে না। মসজিদ ভর্তি মানুষ থাকবে, মসজিদ ভর্তি মানুষ থাকবে, নামাজের কোনো অভাব থাকবে না, অথচ কিয়ামত শুরু হয়ে যাবে। তারা কোন নামাজি? তারা কোন নামাজি হবে? যে নামাজিরা থাকবে, অথচ কিয়ামত শুরু হয়ে যাবে, মসজিদে এসে হাজির হবে, মসজিদ পর্যন্ত তাকে রক্ষা করতে পারবে না। অথচ দিলের মধ্যে যাদের আলো থাকবে, এমন একটা লোক যদি পৃথিবীতে থাকে, একটা লোক, আর ওই লোকটা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে, এই একটা লোক থাকা অবস্থায় কখনো কিয়ামত হবে না। আর এই লোকগুলোই প্রতিষ্ঠিত করার জন্য, এই লোকগুলোই বানানোর জন্য আল্লাহর ওলিদের, হক্কানি আল্লাহর ওলিদের নিসবত অনুযায়ী জীবন যাপন চালাইতে হয়। মদিনার জামাত কামাল্লা দরবার শরীফ, আমার আব্বা হুজুর কিবলা, তিনি এমন মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, এটা কি আবার আপনাদের কাছে নতুন করে বিশ্লেষণ করা লাগবে? সেই রক্ত আমাদের মধ্যে আছে কি নাই? কি রক্ত নাই? কি আম গাছেতে আম হয় না? কি যেরকম আম গাছেতে আম হয় কি না? তা আল্লাহর ওলির ঘরে আল্লাহর ওলি হওয়া যায় না? আপনি পানো সাপ দেখলে দৌড় দেন, বাচ্চা দেখলে দৌড় দেন। আমরা বলি না, বুঝি, সব বুঝি। কে কোন লাইনে হাঁটেন, কে কোন লাইনে কি করেন বলি না। আমার আব্বা হুজুর কেবলা এত ভদ্রতার, এত উচ্চ শিখরে আল্লাহ পাক তাকে বসিয়েছিলেন, এত আদর্শ তার মধ্যে ছিল। সিবাগাতাল্লাহি আমান আহসানু সিবাগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রঙে রঙিন হও। আমার আব্বার মধ্যে, আব্বা হুজুরের মধ্যে এই গুণ ছিলেন। পৃথিবীর মধ্যে এমন দ্বিতীয় মানুষ খুঁজে পাওয়া যাবে না। একটা মানুষ তিনি দেখছেন, দেখার পরও তাকে আল্লাহ আমাদের গুনাহ করি দেখে না? যেরকম দেখে কি দেখে না? আমরা যা করি আল্লাহ দেখেনি কি? আল্লাহ কি লগে লগে গজব দেয় না? দোয়া করে আল্লাহ তাকায় থাকে যে আমার উম্মত, আমার বান্দাটা ফিরে আসবে। আল্লাহর ওলি হইতে হইলে ওই আপনি আসছেন পাগড়ি দইরা মুরিদ হয়ে যাবেন, এই মুরিদ আমরা করাই না। পাগড়ি দইরা মুরিদ হয়ে যাবেন, এই মুরিদ করাই না। আপনি মুরিদ হবেন, আপনার লিস্ট মদিনা আছে কিনা এই লিস্ট জানতে হবে। মদিনার জামাত, এখানে বসতে হলে আদবের সহিত বসবেন। আমি গত দিনও বলেছিলাম যে আদব ছাড়া একটা মানুষ কখনো বেলায়াত পেতে পারে না। আপনার যদি আদব না থাকে ধ্বংস হয়ে যাবেন। ওদিন বলছিলাম যে আজাজিল কত লক্ষ ইবাদত করেছে, কত লক্ষ বছর? 6.5 লক্ষ বছর। ভুল করেছে কোন জায়গায়? শুধু আদবের জায়গায় সে ব্যত্যয় ঘটেছে। এই 6.5 লক্ষ বছরের সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কি করলেন? কাট করে দিলেন। কি কাট? যে তোমার এই ইবাদতের কি চাও তুমি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি প্রতিদান দিবেন, প্রতিদান দিবেন। তুমি তো 6.5 লক্ষ বছর সেজদা করছো, এটা তো ভুল করো নাই। এটা কি ভুল হইছে? ভুল করো নাই, সেজদা দিছো, এটার জন্য তোমার প্রতিদান তো তুমি পাও। পাই কিনা? জোর বলেন, পাই কিনা? যেটার জন্য তুমি প্রতিদান পাও, ওই প্রতিদান নিয়ে যাও। কি চাও তুমি বলো?
যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানতের জিঞ্জির পরায় দিলেন তার কণ্ঠতে, তখন বললেন, আল্লাহ আমি যে 6.5 লক্ষ বছর ইবাদত করলাম, এই আকাশ জমিনে সব জায়গায় যে সিজদা দিলাম, এটার কোনো প্রতিদান নাই? আল্লাহ বললেন, কি চাও প্রতিদান, তুমি কি চাও? তিনি বললেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। কত পর্যন্ত? কিয়ামত। আর আমাকে এমন শক্তি দেন, আমাকে এমন শক্তি দেন, আমি যেন মানুষের শিরায় শিরায় আমি যেন ঢুকতে পারি। এখন যে শিরায় দিয়ে ঢুকতে পারে সে কলবে বসতে পারে কিনা? আর জোরে কোন পারে কিনা? এই জন্য ওয়াইজা যাকারাল্লাহু খানাসা, মানুষকে অসওয়াসা দেয় শয়তান কোথায়? কলবের মধ্যে। আর এটার কাজ হলো মানুষকে অসওয়াসা দেওয়া। আর যখন মানুষ আল্লাহর জিকির শুরু করে দেয়, জিকির শুরু করা মাত্রই ওই যে শয়তান, হাদিস শরীফের মধ্যে আসছে কলবটার মধ্যে 2টা পার্ট করা হয়েছে, 2টা কক্ষ। কয়টা কক্ষ? 2টা কক্ষ। এই শয়তান কক্ষের চৌকাঠ যেটাকে বলা হয়, দরজা যেটাকে বলা হয়, এই দরজার মধ্যে জিহ্বা দিয়ে লাগিয়ে গাপটি মেরে বসে থাকে। কি মেরে বসে থাকে? জোরে বলুন, কি মেরে? গাপটি মেরে বসে থাকে। আপনারা যুগ চিনেন তো? যুগ একটা যুগ যখন মানুষের শরীরের মধ্যে বসে, এটা কি এমনি হাতে এগুলো পড়ে যাবে? যুগ যেভাবে লেগে থাকে, ঠিক শয়তান মানুষের কলবের মধ্যে এইভাবে গাপটি মেরে লেগে থাকে। কি দিয়ে? জিহ্বা দিয়ে। এই যে জিহ্বা দিয়ে যে শয়তান আমার কলবের মধ্যে বসে আছে, এটা কি তার ঘুমানোর জায়গা? তো এখানে তার কাজটা কি, ডিউটিটা কি? ডিউটি আছে কি না? আছে। এই ডিউটিটাই হলো আল্লাহর ওলিদের দরবার থেকে বের করতে পারলেই শয়তানের ডিউটি সাকসেস। আপনি যে আল্লাহর ওলিদের দরবারে আসেন, আপনি নিজে জানেন না আপনার কি হচ্ছে, কি তারাক্কি হচ্ছে, আপনি জানেন না, শয়তান ঠিকই জানে। কারণ শয়তান তো আপনার এই দেহের মধ্যে এমন কোনো জায়গা নাই, কলবে পর্যন্ত বসে। তাহলে বুঝেন তো শয়তানের পাওয়ারটা কত। শয়তান এখানে বসে বসে গাপটি মেরে বসে বসে আপনাকে ওয়াসওয়াসা দেয়। কি ওয়াসওয়াসা দেয়? ও তুমি তো কামাল্লা হুজুরের কাছে বয়াত আছিলা, এখন তো হুজুর নাই, হুজুরের ছেলে নাকি দায়িত্ব নিছে শুনছি। শয়তান তো এইভাবে মিষ্টি কথা কয়, তাই না? শুনছি হুজুরের ছেলে নাকি দায়িত্ব নিছে, তো হুজুরের ছেলের কাছে কি আছে? এটা হলো আপনাকে ওয়াসওয়াসার প্রথম মাধ্যম, ওয়াসওয়াসার প্রথম মাধ্যম। অথচ আপনি খেয়াল করলেন না। এটা তো আমাদের গদ্দিনিসীন প্রথা নয়। এটা কি আমরা গদ্দিনিসীন প্রথা? আমার আব্বা হুজুর কেবলা যাদেরকে এজাজত দিয়েছেন, আপনারা তাদেরকে চিনেন না? চিনেন কি না? চিনেন। এটা কি এখন যে বর্তমান হুজুর কেবলা যিনি আছেন, ওনাকে কি আমরা সবাই বুট দিয়ে বানাইছি, না আব্বা হুজুর বানাইছেন? জোরে বলেন, কে বানাইছেন? আমরা তো কোনো বুট দেই নাই। বুট দিছি? আপনাদের কাছে বুট চাইছি যে এখন আমার আব্বা হুজুর কেবলা নাই, এখন দরবার কে চালাইবেন, বুট দেন। বুটাবুটি হয়েছে না? এটা আগেই আব্বা হুজুর ডিসাইড করছেন যে দরবার শরীফ কে চালাবেন, আমার পরে আমার স্থলাভিষিক্ত কে হবেন। এটা আগের থেকে, অনেক আগের থেকে ডিসাইড। আপনি যদি, আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান হুজুরের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, সে যেন পরোক্ষভাবে যেন সে আব্বা হুজুরের সঙ্গে বেয়াদবি করবে।
এটা মনে রাখবেন। বর্তমান হুজুরের সঙ্গে আপনি সামনে পেছনে দূরে কাছে যেখান থেকে আপনি বেয়াদবি করবেন, আপনার নামটা মদিনায় মুনাওয়ারা থেকে কাট অফ হয়ে যাবে। কথাটা মনে রাখেন। মদিনায় মুনাওয়ারায় আপনি মনে করতে পারেন আপনার কালবে জিকির আছে, জিকির বন্ধ করা এক মুহূর্তের কাজ। আপনার কালবের কানেকশন কোত্থেকে পেয়েছেন আপনি জানেন না? টের পান না নাকি? টের পান না? আপনার কানেকশনটা কোত্থেকে নিছেন? আপনি কাপ্তাইয়ের সঙ্গে যে আপনি ধাক্কা দিবেন যে আমার কাপ্তাই, আমার ঘরে আমি বিদ্যুতের বিল দিয়ে লাইট জ্বালাই, আমি কাপ্তাই এখান থেকে বোম মেরে উড়াইয়ে দিব, আপনার ঘরে লাইট জ্বলবে? মনে রাখতে হবে এটা একটা কানেকশন। আপনার ঘরের একটা তার যদি খুলে দেন, সারা দুনিয়ার সব সুইচ টিপলেও লাইট জ্বলবে না। কানেকশন কাট অফ করে দিলে কলব রুসের খফি জ্বলবে না। পীরগিরি কোনো ব্যবসা নয়, পীরগিরি কোনো ব্যবসা নয়। আমরা ব্যবসা করি না। আপনাদের হাদিয়া নিয়ে আমাদের চলতে হয় না, আপনারা আমাদেরকে নিয়ে চলেন না, আল্লাহ আমাদেরকে চালান। আপনি মনে করতে পারেন আপনি 2000 টাকা হাদিয়া দিচ্ছেন, মনে হয় যে হুজুরে এই হাদিয়া না নিলে হুজুর না খাইয়ে মরে যাবে। এই ধারণা কশিন কালো করবেন না। যদি এই ধারণা করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। টাকা দিয়ে ওয়াজ করার, আলোচনা করার বহু জায়গা আছে, আরো বহু বহু ব্যবসা আছে। পিরালি ব্যবসার কোনো দরকার নেই। যাদের ভালো লাগে ফয়েজ পাইতে হলে আসবেন, আর যদি ভিন্ন ধারণা থাকে কখনো দরবারে ঢুকবেন না। যদি ফয়েজের উদ্দেশ্য হয়, আল্লাহর ওলি হওয়ার উদ্দেশ্য হয়, কালবি ইলম শিক্ষা করার দরকার হয়, আপনি যদি কালবে সালিম নিয়ে যেতে চান, অবশ্যই আপনার জন্য 24 ঘন্টা দরবার দরজা খোলা থাকবে। এছাড়া ব্যত্যয় যদি হয় দরবারের বাউন্ডারিতে পাড়া দিবেন না। আপনি চোর হন, ডাকাত হন, চোর ডাকাতদের জন্য আমাদের দরবারের 24 ঘন্টা দরজা খোলা। চোর ডাকাতই ভালো হবে, ভালো হওয়ার জন্যই দরবার। আমরা ভালো মানুষ ডাকি না, ভালো আপনি ভালো থাকেন। যারা খারাপ লোক ধরে ধরে নিয়ে আসবেন, আইনে বসাই দিবেন, চক্ষু বন্ধ করে বসাইবেন, আল্লাহর নবীর জিয়ারত নিয়ে বাড়িতে চলে যাবে। ছোট মনে করেন না। তালিমিন মজলিস সব জায়গায় তালিম পাবেন। আপনি বাসের মধ্যে বসে থাকবেন, সেখানেও যদি আপনি তালিম চান, তালিম পেয়ে যাবেন। রিক্সায় হাঁটতেছেন, রিক্সাওয়ালা আপনাকে মেডিসিন দিয়ে দিতে পারবে। যদি বলেন আমার জ্বর উঠছে, রিক্সাওয়ালার সামনে থেকে প্যারাসিটামল খাইয়েন, কইব কি না? হ্যাঁ কি শিখাইছে? হ্যাঁ শিখছে কোথাও, কিন্তু হ্যাঁ তো আপনার প্যারাসিটামল দিয়ে লিখছে। আপনি রাস্তাতে হাঁটতেছেন, হুচুটকায় পড়ে গেলেন, পাউডা কাইটে গেছে, একজনের দুর্বা লই ভাই না নেন, আপনার পাউডা দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে। আসলে তো বন্ধ হয়ে গেছে। সে কি এটার সম্পর্কে কিছু জানে? জানে না, কিন্তু দিছে, ভালো হয়ে গেছে। এই আল্লাহর ওলি জিনিস কি এরকম? বুঝে শুনে আল্লাহর ওলিদের কাছে আসবেন, যে হ্যাঁ উনি আল্লাহর ওলি, তার কাছে গেলে আমার বেলায়েতের মাকামগুলো আমি চিনতে পারবো। আল্লাহর ওলিরা মানুষদেরকে আল্লাহর পথেই ডাকে, আল্লাহর রসুলের পথে ডাকে, হুব্বে রসুল শিখায়। হুব্বে রসুল আপনি সারা পৃথিবীতে আপনি ঘুরে দেখেন, সারা পৃথিবীতে আপনি ঘুরে দেখেন, বাংলাদেশের মানুষের মতো এমন হুব্বে রসুল, আল্লাহর রসুলের প্রেমওয়ালা মানুষ নাই। কারণ কি জানেন? এই দেশের মধ্যে আল্লাহর অলিরা বেশি বিচরণ করেছেন। ওই হাঁটলেই অলিদের দরবার পাওয়া যায়। এই সেখানে আসতে যাইতে বসতে বসতে একটা মানুষগুলো, যে মানুষগুলো জীবনে নামাজ পড়তো না, যে মানুষগুলো জীবনে টুপি মাথায় দিত না, যে মানুষগুলো জীবনে পাগড়ি বাঁধতো না, যে মানুষগুলো জীবনে পাঞ্জাবি পরিধান করতো না, এই মানুষগুলো দেখলে মনে হয় যে ফেরেশতা হয়ে গিয়েছে।
এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রুব্বা আলিমিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহিলান ওয়া ফাসিকা, রুব্বা জাহিলিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি আলিমান ওয়া আরিফা। কাল কিয়ামতের দিন একদল আলেম, যারা জগতের মধ্যে তোমরা আলেম হিসেবে জানতাম, যারা ডিগ্রিধারী ছিল, যারা ডক্টরেট হয়েছেন, যারা পিএইচডি হোল্ডার হয়েছেন, যারা হাদিসের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, তাফসিরের উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন, এভাবে ত্রিপলি হতে হতে এত মেধাবীর অধিকারী হয়েছেন, কিন্তু তার কাছে কলবে কোনো জ্ঞান নাই, কলবের কোনো এলেম নাই তার সিনার মধ্যে, শুধু বাহ্যিক জ্ঞান, কোরআন এবং হাদিস তিনি তেলাওয়াত করেছেন। অথচ এটার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের বাইরে যে আরেকটা জ্ঞান রেখেছেন, যেই জ্ঞানটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন, যেই জ্ঞানটার এমন একটি জ্ঞান, যেই জ্ঞান দিয়ে আল্লাহ এবং তার রসুলের পরিচয় পাওয়া যায়, যেই জ্ঞানের মাধ্যমে একটা মানুষ কখনো বিপদগামী হয় না। আপনি যে জ্ঞান নিয়েছেন, কোরআন হাদিস আপনার জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে আপনাকে শয়তান যেই কোনো মুহূর্তে, একটা শয়তান যেই কোনো মুহূর্তে আপনার বাহ্যিক এই জ্ঞান দিয়ে শয়তান যেই কোনো মুহূর্তে আপনাকে বিপদগামী করে দিবে। এটা শয়তানের কাছে 1-2 এর সময়। কিন্তু আপনার কাছে যদি এলমি মারিফতের কোনো জ্ঞান থাকে, এলমি বিলায়াতের কোনো জ্ঞান যদি আপনার কাছে থাকে, তাহলে শয়তান আপনাকে কখনো বিপদগামী করতে পারবে না। এই জন্য বলা হয়েছে, রুব্বা আলিমিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহিলান ওয়া ফাসিকা। কাল কিয়ামতের দিন এমন একদল আলেম, আমাদের দেশে আলেম আছে না নাই? আমরা কাদেরকে আলেম বলি? যারা কামেল পাস করছে, ঠিক কিনা? যারা অনার্স পাস করেছে, যারা মাদ্রাসার লেভেল থেকে সর্বোচ্চ ডিগ্রি যারা অর্জন করেছে, তাদেরকে আমরা আলেম হিসেবে জানি, আলেম বলি, ঠিক কিনা? অথচ তাকে আমরা আলেম হিসেবে জানি, তার কাজটা কি? তার মাধ্যমে একটা মানুষ এলমে নিজামিয়ার কোনো এলেম সে শিক্ষা গ্রহণ করতে পারলো। সারা পৃথিবীর সব নিজামিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা একসাথে করে যদি কোনো ছাত্রের মুখ দিয়ে তার ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হয়, তার থেকে কি কুদরতি জগতের কোনো কিছু বের করতে পারবেন? পারবেন? সারা পৃথিবীর সব শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যান, এই জ্ঞানগুলো শুধু আপনার এই কবরের উপরে, মাটির উপরেই কাজ। আপনি যা লেখাপড়া করেছেন এই অনুযায়ী চাকরি করছেন, আপনার পরিবার পরিজন চালাইতে পারবেন। আপনি নিজের পেট পুঁজি করার জন্য করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। আপনি একটা সম্মানের সহিত একটা চাকরি করবেন, সেখান থেকে আপনি আপনার পরিবার নিয়ে চলাফেরা করার ব্যবস্থা। এইটা ছাড়া আমাদের দেশের আলেম ওলামা যারা আছেন, তাদের কি দায়িত্ব আছে বলেন? কোনো মানুষের কলবে একদিন ফু দিয়া সেখানে কোনো বাতি জ্বালাইতে পারছে? বাতি জ্বালানোর জন্য যে রাস্তা আছে, সেই রাস্তা কোনো দিন বলছে? আর বলে না, ভয় পায়। যদি বলি যে এখানে খেয়াল করলে আল্লাহর জিকির হয়, ছাত্র দিদি জিগায়, হুজুর আপনারটা বাজেনি? এই ডরে এই হাদিস কোরআন আসলে এগুলো পৃষ্ঠা তাড়াতাড়ি উল্টায় চলে যায়। তাহলে নিজামিয়ার মধ্যে এই এলেম পাওয়া যায় না। এই এলেম যদি পেতে হয়, আপনি ইউনিভার্সিটির মধ্যে খুঁজে পাবেন না, আলিয়ার মধ্যে খুঁজে পাবেন না, কওমির মধ্যে খুঁজে পাবেন না। আপনি যদি পেতে হয়, অবশ্যই অবশ্যই আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের সহবতে বসতে হবে। আল্লাহর ওলিদের সহবতে যদি বসেন, বসলে তাদের নেক তাওয়াজ্জু, নেক ফয়েজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে
কালবি নূর জারি করে দিবেন। সিরাজাম মুনির আর ফায়েজ আপনার কালবের মধ্যে ঢুকে যাবে। এই জন্য বলা হয়েছে রুব্বা আলিমিন ইহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহেলা ওয়া ফাসিকা। এই আলেমদেরকে আপনি জিকিরের মজলিসে আনতে পারবেন না। তারা জিকিরের মজলিসে আসার আগেই কবে বলবে যে এইভাবে একত্রিত হয়ে জিকির করা মনে হয় বেদাত। একত্রিত হয়ে জিকির করা বেদাত। একত্রিত হয়ে আপনি আমার সোনার বাংলা কোয়া জায়েজ, তাই না? এটা জায়েজ না? আর কথা বলেন না কেন, ভয় পান নাকি? কি একত্রিত হয়ে আমার সোনার বাংলা কোয়া জায়েজ, ওই একত্রিত হয়ে জিকির করা জায়েজ নাই। আপনি দাঁড়াইয়া ইয়ানাবি কোয়া জায়েজ নাই, ওই দাঁড়াইয়া আমার সোনার বাংলা বলা বহুত মজা লাগে, ঠিক কি না ভাই? একটু বুঝের পরিবর্তন ঘটান। যেই নবীকে না বানাইলে আকাশ জমিন বানাতো না। আপনি সেই নবীর ব্যাপারে কথা বলার আগে আপনার জিহ্বাটা একটু কাঁপা দরকার, আপনার হৃদয়টার মধ্যে রক্তক্ষরণ হওয়া দরকার। আমি কার বিরুদ্ধে কথা বলি, কার শানের ব্যাপারে কথা বলি? যার নামের উপর এত আদব, মুসা কালিমুল্লাহর সেই উম্মত। আমার নবীজি পৃথিবীতে আগমন করে নাই, নামের উপর কলম ধরার কারণে আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। আপনি কোন দেশের বড় আলেম হয়ে গেছেন যে আপনি মুসা কালিমুল্লাহর উম্মতের চাইতে আপনার বড় পণ্ডিত হয়ে গেছেন? মানুষ চিনতে হবে আসলে কি তার ভিতরে হাকিকতে মানুষ আছে কিনা, সে হাকিকতে মানুষ কিনা, তার মাধ্যমে একটা মানুষ গুমরাহ হচ্ছে কিনা। বর্তমান সময়ে একদল আলেম দিয়ে মানুষ গুমরাহের দিকে চলে যাচ্ছে। এই আলেমের কথাই এখানে বলা হয়েছে রুব্বা আলিমিন ইহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহেলা ফাসিকা। তারা আলেম হয়েছে, দুনিয়ার সবাই জানে বড় বড় আলেম, অথচ হাসরের দিন দেখা যাবে তারা ওই সামনের কাতারে থাকার কথা ছিল, তারা সামনে নাই, তারা জাহেল। জাহেল বলা হয় কারকে? মুরুক্ষ। মুরুক্ষ মুরুক্ষ কয় কাকে? যার মধ্যে আমরা মুরুক্ষ কাকে বলি? যার মধ্যে কোনো অক্ষর জ্ঞান নাই। কি নাই? অক্ষর জ্ঞান নাই। আপনাকে যদি বলা হয় আপনি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাই পারেন না? কিন্তু একজন মুরুক্ষ যদি বলা হয় তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লেখো, পারবে? কি নাই তার? অক্ষর জ্ঞান নাই। এই এরকম যাদের অক্ষরের জ্ঞান নাই তাদেরকে বলা হয় মূর্খ, তাদেরকে বলা হয় জাহেল। জাহেল কোন জায়গায় জাহেল? তাহলে কি এই আলেমের কি লেখার জ্ঞান নাই? আছে কিনা? জোরে কথা বলেন, লেখার জ্ঞান আছে কিনা? আছে। শুধু তাই না, আরো বহু কিছু লেখে, আরবিতে লেখে, বাংলায় লেখে, ইংরেজিতে লেখে, ফার্সিতে লেখে, বহুত ভাষাবিদ। অথচ আল্লাহ যেই আলেমের কথা বলছেন, যে এলেমের কথা বলেছেন, ওই এলেমের সম্পর্কে তার কোনো কি নাই? জ্ঞান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রুব্বা জাহিলিন ইহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহেলা ওয়া ফাসিকা, যে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন জাহেল এবং ফাসিক। ফাসিকের অনেক অর্থ আছে। ফাসিকের অনেকগুলো অর্থ আছে। যে ব্যক্তি শরীয়তের কোনো জ্ঞান নাই ওই লোকটা ফাসিক। যার কাছে মারিফতের কোনো জ্ঞান নাই ওই লোকটা কি? ফাসিক। এখন একটা মানুষের কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, কিন্তু মারিফত নাই। কি নাই? মারিফত নাই। ওই লোকটা কি? ফাসিক। এখন ফাসিকের ব্যাপারে বিধান কি? একটা ইমানদার একটা মোমেন ফাসিকের পিছনে নামাজ পড়তে পারবে না। একটা ইমানদার একটা মোমেন একজন ফাসিককে সালাম দিবে না। তাইলে এখন আপনি নিজে সার্চ করেন কোন লোকটার কাছে মারিফতে এলমে মারিফত কার কাছে আছে, শরীয়ত কার কাছে আছে, তরিকত কার কাছে আছে, হাকিকত কার কাছে আছে, মারিফত কার কাছে আছে। চারটি এলেমের সমন্বয়ে একটা মানুষ, পূর্ণাঙ্গ মানুষের আল্লাহর কাছে হাকিকতের একটা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন মুত্তাকিনের দরজা লাভ করে।
তাহলে আমাদের দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এমন একদল আলেম আছেন, রুব্বা আলিমিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি জাহেলা ওয়া ফাসিকা, তারা এই আলেমগুলো জাহেল এবং ফাসিকের কাতারের মধ্যে দাঁড়ায় যাবে। আবার বলা হয়েছে রুব্বা জাহিলিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি আলিমা ওয়া আরিফা। কথাটা কি সহজ? কি বলছেন? আবার তোমরা যাদেরকে আলেম হিসেবে জানতা, তারা কিন্তু হাসরের দিন দাঁড়ায় গেছে কোন কাতারে? পেছনের কাতারে। জাহেল, যারা মূর্খ ফাসেক, তারা পেছনের কাতারে দাঁড়ায় গেছে। আবার রুব্বা জাহিলিন, যাদেরকে তোমরা এই পৃথিবীতে যাদেরকে তোমরা মূর্খ বলে জানতা, তার কাছে অক্ষরের জ্ঞান নাই, তার কাছে স্কুলের কোনো জ্ঞান নাই, ইউনিভার্সিটির কোনো জ্ঞান নাই, মাদ্রাসার কোনো জ্ঞান নাই, একটা আরবি লাইন পড়তে পারে না, একটা বাংলা লাইন পড়তে পারে না, এমন জাহেল যারা, তারা আবার কি করলেন? যে তারা আবার আল্লাহর ওলিদের কাছে আসছেন। কোথায় আসছেন? আল্লাহর ওলিদের সহবতে এসেছেন। আল্লাহর ওলিদের সহবতে বসে এই লোকটা জানতো না ওযু কিভাবে করে, জানতো না নামাজ কিভাবে পড়ে, জানতো না কিভাবে রোজা রাখতে হয়, কখন থেকে কখন রোজা রাখতে হয়, এগুলো জানতো না। এই লোকটা আস্তে 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 মাথায় টুপি মাথায় দেওয়া শুরু করলো, পাঞ্জাবি পরা শুরু করলো। শুধু পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ নয়, ওই লোকটা হালাল হারাম, কোনটা হালাল কোনটা হারাম, এগুলো যাচাই বাছাই শুরু করলো। অনেক আলেম ওলামা খুঁজে পাওয়া যায়, দেখা যায় সাধারণ মানুষগুলো যেই জিনিসটা ভয় পায়, ভয়ে করে না, আলেম ওলামারা এটাকে গুনাই মনে করে না। আলেম ওলামারা এটাকে গুনাই মনে করে না। অথচ একটা সাধারণ মানুষ আল্লাহর ওলিদের সহবতে বসে এমন একটি মাকাম সে অর্জন করেছে, সাধারণ মানুষগুলো গীবত করতে ভয় পায়। আপনার সঙ্গে কথা বলার আগে আপনি বিনয়ী হয়ে যায়। হিংসা বলতে কোনো জিনিস তাকে কাজ করে না, রিয়া নাই, ফখর নাই, তাকাব্বুরি নাই। অথচ একটা আলেমের সঙ্গে আপনি মুসাফা করার আগে 3 বার হাত জারা দেয়। আপনাকে কিসে আলেম বানালো? আপনার ভিতরে যদি এতটুকু বিনয়ী না হন, একটা মানুষ আপনার সঙ্গে মুসাফা করার জন্য এসেছেন, আপনি তাকে আপন করে নেন। আপনার এই আপনের কারণে তার ভিতরে ভালোবাসার ঢেউ তৈরি হয়ে যাবে। আপনি একটু আদর করে নিলেন, আপন করে নিলেন, এই লোকটা বুঝতে পারবে যে ইসলাম একটি সুন্দর ধর্ম। ইসলাম মানুষকে সম্প্রীতি শিখায়, ভালোবাসা শিখায়, হৃদ্যতা শিখায়, কাছে টানা শিখায়। অথচ আপনি আলেম হয়েছেন, একটা মানুষকে কাছে আনবেন। মুসা কালিমুল্লাহর জামানায় এক ব্যক্তি মুরাকাবায় বসলেন। কোথায় বসলেন? মুরাকাবায় বসে তিনি মুরাকাবায় বলছেন, আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম, আমি দুনিয়ার সবচেয়ে দামি সাবান দিয়ে আমি আপনার পাগুলো ধুয়ে দিতাম। আল্লাহ, আমি যদি আপনাকে পাইতাম, আমি আপনার গায়ে দামি দামি আতরগুলো আপনার গায়ে মেখে দিতাম। ওই পাগল প্রেমের সাগরের মধ্যে মুরাকাবায় বসে এই কথাগুলো বলছেন। এমন সময় মুসা কালিমুল্লাহ এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। মুসা কালিমুল্লাহ হেঁটে যাচ্ছেন, পাগল তো প্রেমের সাগরের মধ্যে আছে। এটা কি দেখা যাইব? দেখা যায়? দেখা যায় না। এমন একটি জায়গার মধ্যে উনি বিচরণ করছেন, দেখা যায় না। ওই ব্যক্তি ডাকছেন, আল্লাহ, আমি যদি তোমাকে পাইতাম, আমি দামি সবচেয়ে দামি সাবানটা দিয়ে আমি আপনার পাগুলো সুন্দর করে ধুয়ে দিতাম, আমি দামি আতর দিয়ে আপনার পায়ের মধ্যে মেখে দিতাম, তারপর আপনার ভিজা পাটাকে আমি আমার গায়ের জামাটা দিয়ে আমি আপনার পাগুলো মুছে দিতাম। জোরে কর না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ একটু রাগী পয়গম্বর ছিলেন। মুসা কালিমুল্লাহ যখন দেখলেন এই পাগল বসে বসে এইভাবে আল্লাহকে ডাকছে আর এই কথাগুলো বলছে,
এমন সময় মুসা কালিমুল্লাহ বললেন, এই পাগল। পাগল যখন চোখ খুললেন, তাকিয়ে দেখেন মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে পাগল বুঝতে পারলেন এখন আমার কোনো কি নাই, রক্ষা নাই। তিনি দৌড়াতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মুসা, ওই পাগলকে থামাও, না হলে তোমার নবুয়তি আমি আজকে কেটে দিব। ওই পাগলকে থামাও। মুসা কালিমুল্লাহ, ওই পাগল যখন মুসা কালিমুল্লাহকে দেখলেন, পাগল কি করলেন? দৌড়াতে শুরু করলেন। আর এদিক দিয়ে আল্লাহ কি বললেন? মুসা, ওই পাগলকে থামাও, আমি তার সঙ্গে, ওই পাগল আমার সঙ্গে প্রেমের আলাপ করছিলেন, ওই পাগলের সঙ্গে আমার প্রেমের আলাপ চলছিল, আর ওই আলাপের মধ্যে তুমি ডিস্টার্ব করেছো। পাগলকে থামাও, না হলে তোমার নবুয়ত আমি আজকে কেটে দিব। এবার মুসা কালিমুল্লাহ ওই পাগলের পিছনে দৌড়ায়, ওই পাগল থামো। পাগল কয়, না, থামা যাবে না, এবার যদি আমি থাকি আমার রক্ষা নাই। এখন রক্ষা কার টানাটানি? পাগলের না মুসা কালিমুল্লাহ? মুসা কালিমুল্লাহ ডাকতে শুরু করলেন, পাগল, তোমার কিছু হবে না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়ালে আমার নবুয়তি থাকবে। পাগল দাঁড়ালেন, কারণ নবীরা তো মিথ্যা বলে না। মিথ্যা বলে না। পাগল দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার পাগল তাকে ধরলেন, ধরে বললেন, তুমি যা করছিলা তুমি তা করো, আমি তোমার কাজে ডিস্টার্ব করেছি, তুমি যা করছিলা তা করো। তুমি আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ করছিলা, তুমি প্রেমের আলাপ করো, এটা তোমার জন্যই তোমার শান। তোমার এই কাজে বাধা দাও আমার সাধ্য নাই, ক্ষমতা নাই। পাগল হওয়া, আল্লাহ প্রেমিক হওয়া, এটা সবার দ্বারা হয় না। মুসা কালিমুল্লাহ মনে করলেন যে এমন কথা কি বলা যায়, আল্লাহর কি পা আছে নাকি? আল্লাহর পা আছে? আর জোরে করেন, আল্লাহর পা আছে? আল্লাহর পা নাই। অথচ পাগল কইতেছে, আল্লাহ তোমাকে যদিও পাইতাম, আমি সুন্দর ভালো পানি দিয়া, পবিত্র পানি দিয়া আমি তোমার পাগুলো ধুইতাম। আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম, আমি তোমার পায়ের মধ্যে দামি দামি সুগন্ধি দিয়া দিতাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এই ডাকগুলো কত পছন্দ করতেন, কত মায়া করলেন। এই কথা শোনার পরে পাগল যখন দৌড়ায় মুসা কালিমুল্লাহ ভয়ে, আর আল্লাহ বললেন, আমার এই পাগল যদি না থামাইতে পারো, তোমার নবুয়ত আমি কেটে দেব, থামাও। তো জমিনের মধ্যে এমন পাগল আছে না নাই? যেরকম আছে না নাই? এই জন্য বলেছেন, রুব্বা জাহিলিন ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি আলিমা ওয়া আরিফা। এই জমিনে এমন একদল জাহেল আছে, যারা আল্লাহর ওলিদের সহবতে আসতে বসতে তাদের সঙ্গে সম্পর্কের এমন এক গভীর সুনিবিড় সম্পর্ক গড়ে নিয়েছে, পৃথিবীর কেউ জানে না তার সঙ্গে, তার পীরের সঙ্গে আর আল্লাহর সঙ্গে কি সম্পর্ক, কেউ জানে না। আপনার পাশে, আমার পাশে এই মানুষগুলো বসে থাকে, অথচ এই মানুষগুলো চক্ষু বন্ধ করতে দেরি হয়, আল্লাহর নবীর জিয়ারত হতে দেরি হয় না। আপনি তো মনে করছেন সাধারণ মানুষ, হ্যাঁ সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, আমরা সবাই তাদেরকে জানতাম জাহেল, মূর্খ মানুষ, তারা পেছনের কাতারে দাঁড়াতেন, ভয়েও সামনে আসতেন না। অথচ হাসরের ময়দানে তারা নবী, ওলি, আলেমদের কাতারের মধ্যে তারা দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহর ওলিদের মজলিস, হক্কানিদের ওলিদের মজলিস দামি মজলিস। আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? আমি কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি? কষ্ট নিয়েন না, এগুলো আমাদের জন্যই বলছি, আমাদের ইসলাহের জন্যই বলছি। কারণ আপনি ভালো হলে 10 জন ভালো হবে, আমি ভালো হলে 10টা লোক উপকার হবে, আমি খারাপ হলে 10টা লোকের ক্ষতি হবে, আপনি খারাপ হলে 10টা লোকের কি হবে? ক্ষতি হবে। আপনি ভালো হন, কারণ
আপনি কি পৃথিবীতে সব দিন থাকবেন? আমি থাকবো? থাকবেন? থাকবো না। আপনি একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, একটু মেডিটেশন করেন যে আমাকে তো এখান থেকে চলে যেতেই হবে, চলে যেতেই হবে। রিটার্ন আছে? মানুষের জীবনটা ওয়ান টাইম। আমরা কোনো জিনিস কেনার আগে জিজ্ঞেস করি ভাই গ্যারান্টি আছে? তো কিছু কিছু দোকানদার বলে ভাই মানুষেরই তো গ্যারান্টি নেই। তার কথাটা কত বাস্তব? তার কথাটা সত্য কিনা? যে ভাই আপনি এখান থেকে যাইতে পারবেন এটারই তো গ্যারান্টি নেই, আর আপনি গ্যারান্টি খুঁজেন। অথচ এই কথা প্রতিদিনই আমরা শুনি, শোনার পরেও আমাদের এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে শুনি, এই কান্দা বের হয়, কিন্তু এটা দিলের মধ্যে কখনো জাগ্রত করি না যে আসলেই তো কথাটা সত্যি বলছে, মানুষেরও তো কোনো গ্যারান্টি নেই। তাইলে যেই কাজটার, যে জিনিসটার কোনো গ্যারান্টি নাই, ওয়ান টাইম, একবার, এক টাইম, আউট আউট আউট, দ্যাট মিনস কি আউট, ফিডব্যাক অথবা রিটার্ন করার কোনো সুযোগ আছে নাকি পৃথিবীর? আপনার বয়স যদি 10 বছরও হয়, 10 বছর হয়, আপনার এখান থেকে যে রুহু চলে যায় রিটার্ন করা যাবে? আপনি একদম প্রাপ্ত যুবক একজন মানুষ, 18 বছর, আজকের দিনে আপনার 18 বছর পূর্ণাঙ্গতা লাভ করেছে, একদম যুবক একটা সন্তান। ওই দিন যদি তার রুহু চলে যায় রিটার্ন আসবে? অথচ তার তো সব সতেজ, আসার কোনো সুযোগ নাই। ওয়ান টাইম, যে ওয়ান টাইম হওয়ার পরও আমাদের চিন্তা চেতনা, আমল, আখলাক, কোনো জিনিসের পরিবর্তন হয় না, কোনো জিনিসের পরিবর্তন হয় না। কোনো জিনিস পরিবর্তন করার জন্য চিন্তাও করি না, ফিকিরও করি না, তালাশও করি না। প্রতিদিন মিথ্যা কথা বলছি, প্রতিদিন পরের হক নষ্ট করার জন্য একজনের পিছনে আরেকজন লেগে আছি, একজন আরেকজনের পেছনে শত্রু হওয়ার জন্য আমার নিজের অর্থ খরচ করে আমি তার পিছনে ব্যয় করতেছি। অথচ ইসলামকে আমাকে এই জিনিস শিখাইলো? ইসলামকে আমাকে এই জিনিস শিখায়? ইসলাম শিখেছে তুমি পর উপকারী হও, তুমি পর উপকারী হও, পরের ক্ষতি করো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না, পরের উপকার করো, ক্ষতি করো না। উপকার না করতে পারো চুপ থাকো, উপকার করতে পারি না চুপ থাকেন, কিন্তু তারপরও ক্ষতি করার কোনো অপশন আল্লাহ এবং তার রসুল দেন নাই। আপনার আমার কাছে সে একজন জাহেল, পণ্ডিত নাও হতে পারে, সে তার অর্থ সম্পদ কমও হতে পারে, কিন্তু সে কিন্তু আল্লাহর কাছে একজন মানুষ। সে আল্লাহর কাছে কি একজন মানুষ। প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন, প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। আপনার মতের সাথে, আকীদার সাথে, আমলের সাথে, আখলাকের সাথে অন্য আরেকটা মানুষের নাও মিলতে পারে, হইতে পারে না? নাও মিলতে পারে। আপনি তার সঙ্গে প্রতিযোগিতার দরকার নেই। আপনি আপনার মতো করে, আপনি যাকে আইডিওলজি মনে করেছেন, আপনি যাকে অনুসরণ করছেন, যার পেছনে আপনি চলছেন, যার হাতে আপনি বায়াত হয়েছেন, আপনি তাকে অনুসরণ করে চলেন। কারণ আমরা হাসরের দিন আমরা মদিনার জামাতের এক জান্ডা নিয়ে উঠতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? কে কে যেতে চান হাত উঠান। আল্লাহু আকবার। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটি জামাত নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই, চাই কি না? কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জামাত সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন ইমামা, যে আমি কিয়ামতের দিন মানুষকে দলবদ্ধভাবে উঠাবো। এখন যাকে দলবদ্ধভাবে উঠাবেন এই দলের লিডার আছে কি নাই? দল কাকে বলে?
দল এটাকেই বলে যেখানে একজন লিডার থাকে, তার অনুসরণকেই দল বলা হয়। এটা ছাড়া দল হয়? জোরে বলুন, দল হয়? একজন লিডার থাকবে, আর লিডার অনুসরণ করাই কি, ওই বাকি লোকরা যখন একত্রিত হয় এটা কি হয়? দল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন ইমামা। আমি সেই দিন, কোন দিন? সেই দিন। সেই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন আমি দলের লিডারকে আগে ডাকবো। এখন আমাদের লিডারকে কুতুবুল আলম, মুজাদ্দিদে জামান, মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের আলা হযরত পীর মুর্শিদ কেবলা, ঠিক কিনা? যে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই লিডারকে ডাকবেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন ইমামা, কে কে ইমাম ছিলে দাঁড়াও। যখন উনি দাঁড়াবেন, দাঁড়ানোর সময় আমাদেরকে সাথে আমরা যাবো কিনা? যাবেন কিনা আপনারা? এখন আপনি যাওয়ার মতো সেই প্রেম, মহাব্বত, ভালোবাসা আছে কি নাই, না মুখে না অন্তরে, এটা মাপকাঠি আপনার কাছে আছে? মাপকাঠি আছে না? মাপকাঠি আছে। আপনি মনে করতে পারেন আমার তো জিয়ারত আছে, তো আমারে আটকায় কে? এরকম মনে হয় না? মনে হয় আছে অনেক লোক। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কোনো মানুষ বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সঙ্গে যদি কোনো মানুষ বেয়াদবি করে, আমার আব্বা হুজুর কেবলা থেকে আমি অনেকবার এই কথাটা শুনেছি, মদিনার জামাতে বায়াত হওয়া যত সহজ, এখান থেকে যদি কোনো মানুষ ফিরে যায়, বের হয়ে যায়, মনে করতে হবে আল্লাহর রসুল তাকে গ্রহণ করে নাই। আপনি বায়াত হয়েছেন, আল্লাহর ওলিদের মজলিসে বসলে আপনি কিছু না কিছু পাইবেন, কিছু না কিছু পাবেন, কিছু না কিছু নিয়ে যাবেন। আপনি জিকির করবেন, জিকির করলে জিকিরের সওয়াব আসেনি? যে বলেন সওয়াব আসেনি? আছে। আমি অন্তত পক্ষে সওয়াবের আশায় জিকির করি না, সওয়াবের আশায় জিকির করি না। জিকির করি আমি এজন্যই, জিকির আমি এজন্যই করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করার জন্য, আর জিকির করলেই আল্লাহকে পাওয়া যাবে, আমি এজন্যই জিকির করি। জিকির করলে পাওয়া যাবে কাকে? আল্লাহকে। আল্লাহকে পাওয়া যাবে, এই জন্য আমি জিকির করি। এই যে জিকির করি আমরা, এই জিকিরকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এই জিকিরকারী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, একটা মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে এই ডাকটা, এই আমরা যে এতগুলো মানুষ, আমরা এখানে ভালো মানুষই তো আছি, ঠিক কিনা? কম তো না, গণলে তো ভালো মানুষই হবেন। অনেকগুলো মানুষ একত্রিত আছি, আমরা সবাই জিকির করলে আমাদের আওয়াজটা কতটুকু দূরে যায়? কয় মাইল? 2-3 মাইল নাকি আরো বেশি যায়? আরো কম যায়। অথচ আল্লাহ রসুল বলেছেন, তোমাদের এই ডাকটা তোমরা দেখো যে 2-2.5 মাইল অথবা 1 মাইল যতটুকু যায়, একটু একটা ধারণা তো আছে, এর বেশি তো আর যায় না। 3 মাইল 5 মাইলের বেশি তো আর যায় না। অথচ আল্লাহ রসুল বলছেন, তোমার এই আওয়াজটা আমার 7টা আকাশ, আল্লাহ যে 7টা আকাশ রেখেছেন, এই 7টা আকাশ ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে এই ডাকটা আল্লাহ পাকের আরশে যাইয়া, নূরের একটি সুতুন আছে, সুতুন বলতে এটাকে কি বলা হয়? খাম্বা বলা হয়। নূরের একটা খাম্বা আছে, এই নূরের খাম্বার মধ্যে যাইয়া এ আমার ডাকটা, আপনার ডাকটা, এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষের ডাকটা গিয়ে এই নূরের সুতুনের মধ্যে গিয়ে ধাক্কা খায়। কোথায়? নূরের সুতুন। নূরের সুতুনটা আল্লাহ পাকের নূরের
একটি জগৎ, সেখানে পানির মধ্যে, কিসের মধ্যে? পানির মধ্যে এটা বসানো। যখন এটার মধ্যে গিয়ে আল্লাহ শব্দটা ধাক্কা খায়, তখন এটার মধ্যে কম্পন সৃষ্টি হয়। কম্পন বুঝেন তো? জোরে বলেন, কম্পন বুঝেন? কি করে? ভাইব্রেশন হয়, ভাইব্রেট হয়। আমরা যখন বিল্ডিং বানাইতে দেখি, বিল্ডিং, তখন এই পিলার, এই বিমগুলো যখন ঢালাই করা হয়, তখন একটা মেশিন আনা হয়। মেশিনটার নাম হলো ভাইব্রেট মেশিন। এটা দেওয়া হয় এই জন্য, যাতে করে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকাগুলো যেন কি হয়, পূরণ হয়ে যায়। আমরা এখন মোবাইল চালাই, মোবাইলের মধ্যে ভাইব্রেট অপশন আছে। এটা দেওয়া হয় আমার পকেটে থাকলে আওয়াজ না শুনলেও যেন আমার শরীরের মধ্যে এটা জানান দেয় যে তোমার মোবাইলের মধ্যে রিং আসছে। কি লাগবে না? গাছ লাগবে না। কেন? যে এই রাস্তাটা সম্পর্কে আপনি এত অভিজ্ঞ যে প্রতিদিন রাত সব সময় আপনি এই রাস্তাটাতে আসা যাওয়া করছেন। তো নবীজিও তো প্রতিদিন এই রাস্তাটা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে। তো আবু জেহেল চিন্তা করলেন যে আমি এমনভাবে গর্তটা করব যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের গভীরে যখন চলে যায়, ইশারের পরে যখন চলে যাবে, তারপর থেকে আমি গর্তের কাজ শুরু করব। সেই প্ল্যান নিয়ে আবু জেহেল একেবারে নবী যেই রাস্তাটা দিয়ে যান, এই রাস্তাটার একদম মধ্যে তিনি একটি গর্ত করলেন। গর্ত করে আবু জেহেল অপেক্ষায় আছেন কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনের রুটিন অনুযায়ী ভোর রাতে যখন নবীজির হুজরা মুবারক থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে নবীজি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে আবু জেহেলের ওই গর্তের কাছ পর্যন্ত চলে আসলেন। গর্তের কাছে যখন চলে আসছে, এমন সময় জিব্রাইল আমিন এসে জিব্রাইল আমিনের নূরের পাখাগুলো গর্তের মধ্যে বিছাই দিছে। এখন এই পাখাগুলো নবীজি দেখেনি। জোরে বলেন, দেখেনি? তো নবীজি তো পাখাগুলো দেখা জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, তুমি এনো পাখা দিছো কেন? এনো তো আমার রাস্তা এটা, তুমি এনো পাখা দিছো কেন? এখন আপনার যেই রাস্তা দিয়ে আসেন, সেই রাস্তার মধ্যে যদি এক লোকে যদি গিয়া যাওয়ার পথে যদি দেখেন এক লোকে একটা সাঁকু দিয়া মধ্যে ড্রেন করে দিছে, দিয়ে পানি যাইতেছে, আর এক লোকে একটা বাঁশ এই মাথার থেকে ওই মাথায় দুইটা বাঁশ দিয়ে রাখছে আপনি পার হওয়ার জন্য, তখন আপনি জিজ্ঞেস করবেন না, ভাই তুমি এই কাজটা কেন করলা? জিজ্ঞেস করবেন নি? না আপনি হাইটটা দেবেন গা? জিজ্ঞেস করবেন তো নাকি? অথবা কি আপনি আমার এত বড় আপন মানুষ, এদিক দিয়ে ভাঙিয়া গর্ত হয়ে গিয়েছে, পানি চলতেছে, আর আপনি আমার জন্য এদিক দিয়ে রাস্তা করে রাখলেন? তখন নবীজি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল এই পাখাগুলো এনো কেন, এখানে দিয়ে রাখছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখাগুলো এই জন্য দিছি আপনি যেন এই গর্তের ভিতরে না পড়েন। নবীজি বললেন, আমি এই পাখা দিয়ে গর্ত পার হব না, আমি এই পাখা দিয়া গর্ত পার হব না। জিব্রাইল আমিন বললেন, মুসিবতের মধ্যে? কি মুসিবতের কথা? আমি আইলাম বালার জন্য, যে নবীজি এনে গর্ত করছে, নবীজি পারিয়ে যাইব না, তাই না? যাওয়া আনা দরকার, তো নবীজি চলে আনা যাইব। নবীজি বললেন, আমি এই গর্ত, এই পাখা দিয়ে আমি এই গর্ত পার হব না। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনি পড়ে যাবেন সেই চিন্তা করে আমার পাখাগুলো দিয়ে রাখছি, আপনি চলে যান। বললেন, না, শর্ত আছে, আমি এই গর্ত পার হওয়ার শর্ত আছে, আমি তোমার এই পাখা দিয়ে যদি পার হই, শর্ত আছে আমার কিছু।
এই শর্ত যদি মানো, শর্ত মানলে আমি এই তোমার এই নূরের পাখা দিয়ে আমি এই গর্ত পার হইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শর্ত মানলে এই পাখা দিয়ে আমি গর্ত পার হতে পারি। তো জিবরাইল আমিন চিন্তা করলেন, আচ্ছা কি শর্ত দেয় শুনি। নবীজি বললেন যে এই গর্তটা যদি আমি পার হয়ে চলে যাই, তা আমিও না পার হইলাম, পার হয়ে চলে গেলাম, কিন্তু আমার উম্মতেরা পার হবো কিভাবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে থাকি, এরপরে বলি, এরপরে আবার এখানে আসবো। নবীজি পার হয়ে গেলেন। নবীজি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। এবার আবু জেহেল সূর্য ওঠার আগেই আসলেন, দেখি মোহাম্মদ কি অবস্থায় আছে। আসার পরে যখন এইভাবে গর্তের কাছে গিয়ে মাথাটা নিচের দিকে করছে, করার পরে আল্লাহ কয়, এটা ধাক্কা দাও জিবরাইল। তো ধাক্কা দিছে, পরে টুস করে পড়ে গেছে। কি করছে? টুপ করে কি করছে? পড়ে গেছে। এখন গর্তের মধ্যে যে পড়ছে, এখন তো সে উঠতে পারে না। গর্তের ভিতরে যে পড়ে গেল, গর্ত তার ছোট গর্ত না, যে উঠতে পারবে এমন গর্ত তো না। আবু জেহেলের খেয়াল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গর্তের মধ্যে পড়ে যায়, তাহলে আমি মাটি দিয়ে তাকে চিরদিনের মধ্যে কি করব? দাফন করে ফেলবো। আর পৃথিবীর কেউ জানবে না, মুহাম্মদকে দেখবে না, মুহাম্মদের কালেমা শুনবে না, আর সারা পৃথিবী হন্য হয়ে ঘুরবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাবে না। এটা কি সম্ভব? সম্ভব? এটা আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যতই চেষ্টা করুক, এই আল্লাহর নবীর নূরের বাতি কি নিভাইতে পারবো? পারবো না। পরে কি করলো? আবু জেহেল এই ভিতরে পড়ছে। নবীজি তো নবীজির গতানুগতিক নিয়ম অনুযায়ী নামাজ পড়লেন, কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করলেন, ইশরাকের নামাজ পড়লেন, আরও যত কিছু আছে আশেপাশে সব লোকজনের খবর টবর নিলেন। নিয়ে যখন ফিরে যাচ্ছে, এমন সময় দেখে এই গর্তের মধ্যে আবু জেহেল কি আছে? পয়রা বাঁচাও বাঁচাও করতেছে। তো নবীজি এসে বললেন, কি হইল চাচা যান, আপনি এটার ভিতরে কি করেন? চাচা এটার ভিতরে কি করেন? তো উত্তর আছে, হ্যাঁ উত্তর আছে নাকি? বাতিজা আমারে বাঁচাও, বাতিজা আমারে বাঁচাও। নবীজি সে যখন বাঁচাও বাঁচাও করতেছে, চতুর্দিক থেকে লোকজন আওয়াজ শুনি না, কিছু লোকজন আছে তো, তার তো আর কিছু লোকজন আছে তো, আছে না? চতুর্দিকে লোকজন বাঁচাও বাঁচাও, কি ব্যাপার? আমাদের বসের আওয়াজ শোনা যায়, দৌড়ে আইছে এদের বস দি গতর ভিতরে। তো কেউ কয় হাত দিছে, ধরেন বস, এক টান্দা উঠাইলাম, হাত দিছে, দেখা যায় এনে, কিন্তু হাত দিছে পরে যে আর নিচে জায়গা, যত হাত বাড়ায় তত নিচে যায়, ঘটনা খারাপ। এইভাবে করতে করতে দিল লাঠি, লাঠি শেষ, আবু জেহেল তার নিচে, যতই দেয় তত নিচে যায়। তো নিচে যাইতে যাইতে অনেক নিচে চলে গেছে। এবার আবু জেহেলের ভিতরে ভয় ঢুকে গেছে, আমার তো মনে আর এনতে ওঠার সম্ভব নাই। আবু জেহেলের ভিতরে এমন ভয় তৈরি হয়েছে যে আমি এত নিচে চলে গেলাম, এখন তো আমি মানুষের দিকে তাকাইতেই ভয় লাগে। যতই হাত দেয় নিচের দিকে ততই নিচে যায়, যত কিছু দেয় অল্টারনেট যত ব্যবস্থা করে দেওয়ার জন্য ততই নিচে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে হাজির, বললেন, মুহাম্মদ তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। তো বললেন যে আমি যদি তোমার এই বিপদ থেকে উদ্ধার করি তো লাভ কি আমার? কও আমার লাভ কি? আমি তোমার উপর ঈমান আনবো।
তোমার উপর কি করব? ঈমান আনবো। আল্লাহর নবীর কি হাত কি এতটুকুই? হ্যাঁ, নাকি জমিন থেকে আল্লাহর নবী আরশ পর্যন্ত ধরতে পারে কিনা? এই বিশ্বাস আছে কিনা আপনাদের? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি মাশরিক থেকে মাগরিবের মুরিদের কাপড় যদি পরাই দিতে পারে, তো নবীজি কি আরশ যাইতে পারে না নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জেহেল, আমি যদি তোমাকে এখান থেকে উঠাই তাহলে লাভ কি? আমি তোমার উপরে ঈমান আনব। ওদিক দিয়ে জিব্রাইল আমিন কি দিয়ে গেলেন? পাখা। নবীজি এই পাখার উপরে যাবেন না। জিব্রাইলকে বললেন যে একটা শর্ত মানতে হবে, যদি শর্ত মানো তাহলে আমি তোমার এই পাখার উপর দিয়ে যাব। শর্ত কি? শর্তটা জানা দরকার আছে নি? শর্তটা হলো এই, আমার উম্মত পৃথিবীতে থাকবে। আমরা নবীজির উম্মত কিনা? নবীজির উম্মত। অনেক উম্মত আছে। 800 উম্মতের মধ্যে 600 কোটি উম্মত এমনি বিনা হিসেবে জাহান্নামী। কোনো হিসাব নিকাশ লাগবে না, এমনি জাহান্নামী। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনন্ত অনাদিকাল পর্যন্ত তাদের কোনো হিসাব নিকাশ লাগবে না, বিনা হিসাবে তারা কি জাহান্নামী। কয়শো কোটি? 600 কোটি। আর 200 কোটি মানুষের মধ্যে হিসাব নিকাশ যা আছে, লেনদেন আচার আচরণ এগুলো চলবে 200 কোটি মানুষ। আর এই 200 কোটি মানুষের মধ্যেই আমরা আছি, বুঝছেন? এই 200 কোটির মধ্যে কি আছি? আমরা আছি। তো নবীজি বললেন যে তোমার সাথে আমার কিছু দেনা পানা আছে, তুমি যদি এই শর্ত মানো, জিব্রাইল আমিনের নূরের পাখার মধ্যে নবীজির পা লাগলে জিব্রাইলের মর্যাদা বাড়বে না কমবে? জীবন বাড়বে না কমবে? বাড়বে। জিব্রাইল আমিন জানে যে এটা এমন একজন পয়গাম্বর, ওনার পাও যদি আমার পাখার মধ্যে লাগে আমার পাখার দাম বেড়ে যাবে। জিব্রাইল আমিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? নবীজি বললেন যে আমার উম্মত যারা হবে, জমিনের মধ্যে আমাকে যারা ভালোবাসবে, আমার প্রেমে যারা তাদের দিলটা জ্বালাবে পুরাবে, এমন মানুষগুলো যদি হাসরের ময়দানে পুলসিরাতের মধ্যে যদি আটকে যায়, জিব্রাইল তোমার পাখা দিয়া জাহান্নামের উপরে সেতু বানায়া তুমি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুলসিরাতের যে ইয়াটা হবে, এটার নিচে কি হবে? জাহান্নাম। মানুষ আমল দিয়ে এই পুলসিরাত পার হবে, অথচ আল্লাহর রাসূলের প্রেম দিয়ে যদি তার কলবটাকে জ্বালাইতে আর পুরাইতে পারে, নবীজি বলেন আমার এমন কোন উম্মত যদি পুলসিরাত পার হইতে আসে, তোমার নূরের পাখাগুলোর উপরে ভর করায়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবা। তাহলে আমি তোমার এই আবু জাহেলের গর্তের মধ্যে যেই সেতু তুমি আমার জন্য বানাইছো, আমি এই সেতু পার হব। চিন্তা করছেন? একটা গর্ত পার হবেন, আর এই গর্তটা পার করার জন্য আবু জেহেল যে গর্ত করলেন, এই গর্ত কইরা আমাদের জন্য লাভ হয়েছে কিনা? আমাদের জন্য লাভ হয়েছে কিনা? নবীজি এমন এক বাহানা দিলেন জিব্রাইলের উপরে যে আমার উম্মতের মধ্যে কারো অন্তরে যদি আমার প্রেম থাকে, আমার ভালোবাসা যদি তার অন্তরে লালন পালন করে, মদিনার জামাত কি তার বাইরে? যে বলেন মদিনার জামাত কি তার বাইরে নাকি? নামের দাম আছে না? নামও যেমন কামও তেমন। বিশ্বাস হয় না? নাম যেমন কাজও তেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত হাসরের দিন পুলসিরাতের কিনারায় চলে আসে,
তুমি তোমার নূরের পাখাগুলোর মধ্যে ভর করাইয়া আমার এই উম্মতগুলোকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মদিনার জামাতের লোক, আমরা মদিনার দরবারের লোক, মদিনার জামাতের আমরা খাস লোক। আমাদের ভিতরে খাস লোকের খাস কিছু খাসলাত তৈরি করতে হবে। আপনি সাধারণ মানুষের মতো চললে হবে না। আপনি সাধারণ মানুষের মধ্যে, সাধারণের মধ্যে আপনি একটু ব্যতিক্রম হবেন। এটা হিংসা, রিয়া, ফখর দিয়ে নয়, আপনার আমল আখলাক দিয়ে, কথা দিয়ে, আপনার চাহনি দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে আপনি তাদের চাইতে একটু আলাদা হবেন। আপনার সঙ্গে যেন কথা বললে যেন একটা সাধারণ মানুষ যেন তৃপ্তি অনুভব করে। আপনার সঙ্গে কথা বললে যেন একটা সাধারণ মানুষ মনে করে উনি মদিনার জামাতের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের লোক, অথচ তার ভিতরে কোনো হিংসা নাই, তার ভিতরে কোনো রিয়া নাই, তার ভিতরে কোনো ফখর নাই, তার ভিতরে কোনো তাকাব্বুরি নাই। এমন একটা সোনালী মানুষ হতে চাই না? চান কিনা? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কাজ, আপনি দরবারের সঙ্গে যতক্ষণ সম্পৃক্ত আছেন, প্রতিটি কাজ করার আগে আপনার সামনে মদিনায় মোনাওয়ারার স্বীকৃত দরবার আপনার চোখের সামনে আনবেন, যে আমি এই কাজটা করলে আমার এই কাজ দিয়ে আমার এই দরবারের কোনো কাজে ক্ষুণ্ণ হয় কিনা। আপনি মনে করতে পারেন কামাল্লা দরবার শরীফের ক্ষুণ্ণ করে কামাল্লার পীর সাহেবের ক্ষতি করলেন, না, পীর সাহেবের কিছুই হবে না। বলছিলাম না যে পাহাড়ের সঙ্গে মাথা যদি আপনি বাড়ি দেন, পাহাড়ের কিছু হবে? কিছুই হবে না। কিন্তু আপনার মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করবে। ডাক্তার এমনও হতে পারে মাথা এমন বাড়ি দিছেন, মনে করলেন যে এক বাড়ি দিয়ে শেষ করে নেবেন, বাড়ি দিয়ে নিজের মাথা এমনভাবে ফাটছে মগজ টগজ আর নাই। কারণ আপনি তো উদ্দেশ্য ছিল কি আপনার মাথাটা বাড়ি দিয়ে কী করবেন, পাহাড়টাকে ভাঙ্গা এদিক দিয়ে বেরিয়ে যাবেন, এটা ছিল না উদ্দেশ্য। কিন্তু আপনি কি বেরোতে পারলেন? এটা তো পাথর। এই জন্য বাড়ি দেওয়ার আগে একটু টেস্ট করে লইয়েন যে কিসে বাড়ি দেই, এটাকে মাটি না পাথর, এটা কি পাহাড় না অন্য কিছু, দেখে নিই। এই জন্য আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পান নাই তো? কষ্ট পায়েন না। আমরা ভালোর জন্য, যেহেতু এটা তালিমের মাহফিল, তাওয়াজ্জুর মাহফিল, বর্তমান পীর সাহেব হুজুর তাওয়াজ্জু দিবেন, আমি একটু তালিমের ওয়াজ করলাম, একটু তালিমের আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মদিনার জামাতের, যেই জামাত আমার আব্বা হুজুর কেবলা প্রতিষ্ঠিত করে গেছেন, এখনও যিনি এই পবিত্র জামাতের পাশেই যিনি শায়িত আছেন, এখানে যারা যারা আছেন, যারা যারা আসছেন, হাদিস শরীফের ভাষা অনুযায়ী আপনাদের সকলের লিস্ট ওনার কাছে আছে। বিশ্বাস হয় কি না? কারা কোন উদ্দেশ্যে আয়েন, কোন উদ্দেশ্যে যান? আপনি কি আল্লাহকে পাইতে আইছেন না দুনিয়া পাইতে আইছেন? এই উদ্দেশ্য আমি আপনি যদি নাও বলি, নাও জানি, আল্লাহর ওলিদের মাপকাঠির মধ্যে এগুলো আছে। আসেন, সবাই আসেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর ওলি হন, জগতের মানুষগুলোর কপাল খুলে যাবে। আপনি নিজে আল্লাহর ওলি হন, আপনার ঘরের মধ্যে শান্তি রহমত চলে আসবে। সবাইকে আপনি ওই আল্লাহর ওলির মতো সবাইকে নিয়ে আপনি যেতে পারবেন না। আপনি নিজে নিজেকে চিনেন, নিজে নিজেকে চিনেন যে আমি কে, আমি কি, আমি কোথায় থেকে এসেছি, কোথায় আসি, আবার কোথায় চলে যাব, কোথায় চলে যাব। এই তিনটা প্রশ্ন প্রতিদিন প্রশ্নটা করেন। আমি কে, কোথায় আসি, কোথায় যাব। আমি কে, কোথায় আসি, কোথায় যাব। এই প্রশ্নগুলো নিজেকে যদি করেন, আপনি নিজে নিজে প্রতিদিন উত্তর পেয়ে যাবেন। আপনার মতো এমন কত আপনার চাইতে আরও দামি দামি মানুষ ছিল না পৃথিবীতে? এমনও লোক আছে আপনার চাইতে অনেক দামি, অথচ কবরটার পাশে দাঁড়ানোর মতো একটা ভালো লোকও নাই। তাহলে আপনি এই আশায় বসে আছেন কেন যে আমার পোলায় যায় আমার কবর জিয়ারত করব?
আর সে জিয়ারত করলে আল্লাহ আমার সব মাফ করে দিবে। আপনি এইটা তৈরি করতে পারেন না যে আমি এখান থেকে যা করব সব আমি নিয়ে যাবো, তাহলে আমারটা আমাকে নিয়ে যাওয়া দরকার। এটা না হওয়া দরকার। আপনি যখন টাকা কামাই করেন, আপনি যখন পোলার আশা করেন না, করেন নাকি? যারা ইনকাম করেন তারা কি আপনার পোলায় কামাই করে আপনাকে বাজার করে খাওয়াবো এই আশা করেন? করেন না। ওইটা যদি না করেন তাহলে আপনি কবরে যায় জাহান্নামের আগুনে জ্বলবেন, আর আপনার সন্তান এমন সন্তান রেখে গেলেন যেই সন্তান কবরের পাশে দাঁড়াইলেই আপনার সব মাফ। এই আশা করার চাইতে না করা ভালো। রেখে যান ওয়ালাদান সালেহা, নেক সন্তান রেখে যান। আপনি যদি আপনার পুঁজি নিয়ে যান, আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াতে দেরি হবে, আপনার জান্নাতের মর্যাদা বাড়তে দেরি হবে না। তাহলে আপনি আগে সেফ জুনে যান। সেফ জুন কি? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন এবং নিজের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই আগুন থেকে বাঁচার জন্যই এই এত মূল্যবান সময়গুলো ছেড়ে দিয়ে আবার কঠিন গুরুত্বপূর্ণ মূল্যবান একটি জায়গায় বসে আল্লাহ এবং তার রসুল আল্লাহর ওলিদের সহবতে বসে আল্লাহকে পাওয়ার জন্যই এই গুরুত্বপূর্ণ সময়গুলো বসে আল্লাহকে ডাকা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান পীর মুর্শিদ কেবলার হাতকে সমৃদ্ধি করার জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করা দরকার, ঠিক কি না? আমার আব্বা হুজুর কেবলা যেভাবে রেখে গেছেন, যদি আমরা শরীয়ত, তরিকত, হাকিকত কোথাও যদি আমাদের ভুল আপনারা দেখতে পান, নির্দ্বিধায় আপনারা আমাদেরকে বলবেন যে হুজুর আপনাদের মধ্যে এই শরীয়তের এই ভুলগুলো আছে, আপনি শুধরান। কিন্তু আপনি পেছনে বসে বসে কথা বলবেন, এই এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই। মদিনার জামাত এটা গতানুগতিক জামাত নয়। আবার কথাটা বললাম, মদিনার জামাত গতানুগতিক কোনো জামাত নয়। এটা কোনো ব্যবসা নয়, এটা কোনো পিরালি নয়। এখানে আসবেন, কলবি ইসলাহে নিয়ে বাড়িতে যাবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হক্কানি ওলিদের ফয়েজ, তাওয়াজ্জু, এলমে বিলায়াতের নূর, সিরাজাম মুনির আর ফয়েজ আল্লাহ পাক যেন আমাদের সকলের কালবে দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।